হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে। আর আশা করছি ভিডিওটি আজকে আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার অনেক প্রিয় ভাই ও বোনেরা আমাকে অনেক সাপোর্ট করেন, কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। বিশেষ করে আপনারা যখন কমেন্ট করেন যে আমার ভিডিওগুলো ভালো লাগে, তখন তো আরও বেশি ভালো লাগে। আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা আমাকে বলেন সাপোর্ট করার জন্য। আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করে আসি, আর ভবিষ্যতে ইনশাল্লাহ করব। যাই হোক, আসলে মেয়েদের যখন মানে পুরুষ মানুষ বা হাজব্যান্ড কেউ বাসায় থাকে না, মেয়েরা মনে হয় একটু বেশি অলস হয়ে যায়। যেমন ধরেন আমার মেয়ে বলছিল বিরিয়ানি খাওয়ার জন্য। কালকে অবশ্য আমি মাংসটা কেটে প্রসেস করে রেখেছি। তারপরে সকাল উঠে আমার মেয়ে বলছে বিরিয়ানি রান্না করেছো, কিন্তু আমি রান্না করিনি। এখন আমি ওকে পাখিবাজি বিরিয়ানি রান্না করে দিচ্ছি। সব সময় আসলে পুরুষ মানুষ না থাকলে আমরা মেয়েরা ইচ্ছা করে যে রান্না বান্না বিশেষ করে একটু অলসতা করি। অন্য কাজ তো করি, কিন্তু রান্না বান্না অলসতা করেই রান্না করি। এদিকে দেখেন আমি ফাঁকিবাজি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এই ফাঁকিবাজি রান্নাগুলোই আমার মেয়ে পছন্দ করে বেশি। জানি না আসলে মনে হয় মন দিয়ে যে রান্নাগুলো করা হয় আমার, এই রান্নাগুলো খেতে তেমন একটা ভালো হয় না। যখন আমি ফাঁকিবাজি কোনো কিছু রান্না করি তখনই আমার খাবারটা অনেক পছন্দ করে সবাই, বিশেষ করে আমার ফ্যামিলির সবাই। আর আমার মেয়ে তো করেই। এই বিরিয়ানির মশলাগুলা দেওয়া দেখে বুঝতে পারছেন যে আমি কতটা ফাঁকিবাজি করে রান্না করছি। মানে কোনো কিছু মেজারমেন্ট দিয়ে নাপা নেই, কোনো কিছু নেই, শুধু ইচ্ছে মতো দিচ্ছি আর রান্না করছি। এরকম কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বিশেষ করে এরকমই বেশিরভাগ রান্না করি। আমি জানি না ইদানিং আমার রান্না করতে কি একটা অলসতা লাগে বলতে পারবো না। সব কিছু যেমন তেমন করে ফেলি, কিন্তু রান্নাটা বিশেষ করে মানে অলসতা লাগে। আর যখনই বাসায় কোনো মেহমান গেস্ট বা অন্য কিছু আসে তখন ব্যাপারটা আলাদা থাকে, তখন তো তাদের জন্য রান্না করি। আর তখন আমার মেয়ে বলবে আজকে আম্মু দেখো কত ভালো করে রান্না করে। ইদানিং মনে হয় কেউ যদি রান্না করে আমাকে দিয়ে যেত তাহলে কি যে ভালো লাগতো। যাই হোক, আমার মেয়ে সকাল থেকে উঠে এখনও কোনো কিছু খায়নি, মুখটা ধুয়ে বসে রয়েছে। তো ওকে আমি একটু ব্রেড কেটে নিচ্ছি, বনরুটিটা কেটে আমি জেল দিয়ে দিচ্ছি। বেচারার মুখের রুচি একদম কমে গেছে, কোনো কিছু খেতে পারছে না। পরে আমার এই তো ফাঁকিবাজি বিরিয়ানিটা হয়ে গেছে। দেখেন আমার বিরিয়ানির কি কালারটা হয়েছে, আর খেতেও মাশাল্লাহ বেশ হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমার হাঁড়ি ভর্তি ছিল আর একদম কমে গেছে। আর সবচেয়ে মজার ঘটনা হলো আপনাদের বলি, আমি আমার মেয়েকে এবং আমার বোনজিকে বলেছিলাম আজকে ওদেরকে বিরিয়ানিটা দেওয়া হবে না, কারণ রাতে ওরা গিয়ে খাচ্ছে খেয়ে এসেছে। যে আমাকে যেহেতু নেয়নি আর আমিও যাইনি, তো বলেছিলাম তোমাদেরকে দেওয়া হবে না, তোমরা খাচ্ছেটা খেয়ে এসেছো। যাক, খাওয়া দাওয়ার পাল্লা শেষ করে আমি এখন চলে আসলাম বেলকুনিতে আমার এই চুলাটা মানে পানি দিয়ে একদম মরচা পড়ে যাচ্ছে আর চুলাটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন আমার বেলকুনিটা কত ছোট্ট, আর আমি কোনো কিছু পাচ্ছি না যে এটা আমি বেঁধে রাখবো। পরে একটা তার পেলাম, আর তারটা দেখেন কি শক্ত, আমি শক্তি দিয়ে খোলাতে পারছি না। তারপর অনেক চেষ্টার পরে আল্লাহর রহমতে একটু পারার পরে আমি এইটাকে একটু দেয়ালের মানে গ্রিলের সাথে রেখে দিলাম। আর ভালো হয়েছে, তারটা পাওয়ার জন্য একটু শক্ত হয়ে বাঁধা গেছে, না হলে তো দুর্বল হয়ে পড়ে যেত ছিঁড়ে। আর এখন আমি চুলাটা গ্রিলের সাথে রেখে দিলাম। এরপর জানালার কাছে গিয়ে দেখি অনেকটা রোদ উঠছে। ভালো হয়েছে রোদটা ওঠায়, অনেকগুলা কাপড় ধোয়া হয়েছে, কাপড়গুলো শুকিয়ে গেছে। এই তো আমি কাপড়গুলো এনে গুছিয়ে রাখছি। আচ্ছা বলেন তো, বৃষ্টি যদি এই পরিমাণে দেয় প্রতিদিন, তাহলে এই যে ঈদের এতগুলো কাপড় পরিষ্কার করা, পর্দা কীভাবে পরিষ্কার করব ভাবতেই কীরকম লাগছে। আর না ধুয়ে যদি বাড়িতে চলে যাই তাও এই ময়লা গুছিন রয়ে যাবে। পরে তো একটা আম ছিল ঘরে, অনেকটা আম আনা হয়েছিল, আমটা শেষ হয়ে গেছে, এখন মাত্র একটা আমই রয়ে গেছে। তো এই আমটা আমি কেটে আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। আমটা অবশ্য অনেক মিষ্টি, আর এখন যেহেতু নতুন আম বার হয়েছে মনে করেছিলাম আমটা মিষ্টি হবে না, তারপরে অনেক মিষ্টি ছিল। আর ওই দিনকার সবচেয়ে মজার একটা ঘটনা বলি, আমার ভাই এসেছিলেন আর আম নিয়ে এসেছিলেন। প্রথম একটা আম যখন আমি করার পরে আমটা এত টক, তো আমি আমার ভাইকে বললাম যে আমটা টক হয়েছে। ভাই বলছে দাও আমার কাছে। আমি আবার
আবার রিটার্ন দিয়েছে। তখন শুনে আমরা কি হাসি, মানে হাসতে হাসতে অবস্থা খারাপ। এরপর আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।